তো আজকে আমরা প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদে গিয়েছিলাম, সেখানে আজকে কেউ ছিলেন না, তো সেজন্য অন্য একটা দিন আবার যেতে বলেছেন, ওই দিনকে আমরা যাব। তারপরে কোর্টে আসলাম, আমাদের ম্যাটের মামলাটা সবাই জানো 15 তারিখ টেন্টেটিভ ডেট দেখাচ্ছে, সেজন্য আসলাম। যে অ্যাডভোকেট প্যানেল ছিল তাদের সাথে কথা বললাম, আরও ক্লাস 5টাও আমাদের আবার 15 তারিখে রয়েছে, সেজন্য ক্লাস 5-এর ব্যাপারটাও কোর্টে আজকে বললাম, এবং দুটো নোটিশ করার ছিল, একটা স্টেটকে একটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকেও নোটিশ করতে হবে, তো সেই নোটিশটাও আজকে করলাম। তার পাশাপাশি আজকে আরও একটা যে ভালো খবর হলো সেটা হচ্ছে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী এবং কুণাল বাবু তারা হাইকোর্টে আসছেন, তো সেটা দেখার পর আমরা ওয়েট করে যাই। আমাদের কাছে ডেপুটেশন ছিল, আমাদের সমস্ত দাবি আমাদের ছিল, সেটা যখন উনি আসেন তখন বিদেশ দ্বারা থেকে শুরু করে সবাই কথা বলেন, উনি দেখে বলেন যে যা বলার বলেছেন, এবং সেগুলো যখন বেরিয়ে আসলেন তখন কিন্তু আমরা আমাদের দাবির যে ডেপুটেশনের কাগজগুলো, আমাদের 3টে কাগজ, একটা শিক্ষামন্ত্রীকে আমাদের দাবি সম্পূর্ণ সংক্ষেপে যে দাবি সেগুলো, আর 2টো চিঠি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, সেই দাবিগুলো আমরা কিন্তু ওনাদের হাতে তুলে দিলাম। সেটারও ভিডিও আছে, সেই ভিডিওটাও দিয়ে দেওয়া হবে। তো এটা একটা ভালো হলো যে শিক্ষামন্ত্রীর কাছে সরাসরি আমাদের দাবিটা আমরা দিতে পারলাম। কুণালবাবু ছিলেন, ওনার হাতে দিয়েছি, এবং শিক্ষামন্ত্রীর সাথে আমরা কথাও বলেছি, এমনকি বিদেশদা ছবি তুলবে বলে ছবিও তুলেছে, তো সেগুলো আছে সবই। তো উনি বললেন যে তোমাদের তো বললাম যে হবে, দ্রুত হবে, এই বললেন আপাতত, দেখা যাক কতটা কি বাস্তব হয়। তো বাকিটা বিদেশদা বলছে। আজকে আইনি বিষয়গুলো আইনি বিষয়গুলো ম্যাট এবং আনুষঙ্গিক যে কেসটা আমাদের আছে, হয়তো যে 21 তারিখের মধ্যে 20-22 সেশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারপরে কেসটা দ্রুত উঠবে। তো দেখুন, আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে, আমি শিক্ষামন্ত্রীর সাথে আজ কথা বলেছি, একবার না আজ 2বার শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। প্রথম কয়েক মিনিট এবং তারপরে প্রায় 3 থেকে 4 মিনিট স্যারের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। স্যার যেটুকু বললেন আপনারা নিজে শুনবেন, স্যার কি বলেছেন এটুকুই বলার। এবং আমাদের কুণাল শেষের ভিডিওটা করা হয়নি, অনেকক্ষণ কথা হয়েছে, এবং সাথে আমাদের কুণাল ঘোষ দাদাও ছিলেন। 22-এর ব্যাপারে স্যার দেখে জিজ্ঞাসা করলেন কেমন আছো। তো আমরা 22-এর যে আন্দোলন করি, 22-এর জন্য যে বিভিন্ন পথে যাচ্ছি, বিভিন্ন ডেপুটেশন, বিভিন্ন অধিকর্তার কাছে ডেপুটেশন দিচ্ছি, সেটা অলরেডি শিক্ষামন্ত্রীও জানেন, যেটুকু আমাদের শুনে মনে হলো। তো আপনারা থাকুন, সাথে থাকুন। ইন্টারভিউ নিয়ে আলোচনা হলো, উনি নিজে মুখে কি বললেন সেটা আপনারা ভিডিও দেখে বলবেন। আর আমরা মোহিত, আমি, সৌরভ, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে স্যারের সাথে, শিক্ষামন্ত্রী আমাদের ব্রাত্য বসু মহাশয়ের সাথে কথা বললাম, আমাদের কুণাল স্যারের সাথে কথা বললাম। শেষের পার্টটা কিন্তু নেই, শেষের পার্টটা যেটা আমরা দাঁড়িয়ে কথা বলেছি সেটা ছবিটা রয়েছে, কিন্তু শেষের পার্টটা ভিডিও করা হয়নি, পুলিশরা ছিল, ভিডিও করতে তখন দেয়নি। প্রথম পার্টটা এবং ডেপুটেশন যে আমরা দিয়েছি সেই ভিডিওটা আছে, তারপরে শেষে কথা হয়েছে। একটাই কথা সবাইকে বলার, দেখুন সবাই সব রকমভাবে চেষ্টা করছি, চেষ্টার বাইরে তো আমরা কিছু করতে পারি না। তো চেষ্টা আমাদের করে যেতে হবে। চেষ্টা আমাদের কীভাবে করে যেতে হবে, ধরুন এই কিছুদিনের মধ্যে হয়তো লোকসভা ভোট ডিক্লেয়ার হবে, তারপর হয়তো আমাদের নিয়োগ প্রক্রিয়া, এখন যদি লোকসভা ভোটের আগে না হয় তাহলে সেটা লোকসভা ভোটের পর হবে, সেটা সবাই বুঝতে পারছে। কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি রাখলে চলবে না, সেই ত্রুটি যাতে আমরা না রাখি, যাতে আমাদের সবার যাতে নিয়োগটা একটা স্বচ্ছতার সাথে হয়, দ্রুততার সাথে হয়, সেই জন্য আজ আমরা এপিসি ভবনে এসেছিলাম। পার্থতাও এসেছিল, ট্রেনের দেরি তাড়াতাড়ি আছে বলে চলে গেল। তো যাই হোক, আমরা এসেছিলাম স্যারের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত স্যার থাকেননি আজকে। তো যাই হোক, 13 তারিখ মানে আগামী পরশু দিন স্যারের সঙ্গে একটা দেখা করার সময় বা সুযোগ হয়েছে, দেখা যাক আমাদের সঙ্গে দেখা হয় কিনা। তারপর ওখান থেকে আসার পর আমাদের যে আইনি পথ, সেটাও তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য আমরা হাইকোর্টে এসেছিলাম। হাইকোর্টে সবাই জানেন আমাদের যে কয়েকটা যে কেস চলছে,
সেগুলো সবাই জানেন, ক্লাস 5 বলুন বা আমাদের রিক্রুটমেন্ট বলুন বা পিডিএফ মামলা বলুন বা ম্যাট বলুন, সর্বোপরি ম্যাট যেটা আর কি আমাদের শত্রু, যেটা সুপ্রিম কোর্টে আছে, সেটা সবাই জানেন যে 15 তারিখে একটা টেন্টেটিভ কম্পিউটার জেনারেটেড ডেট হয়তো এখনও দেখাচ্ছে। দেখা যাক আগামীতে কি হয়। আর ক্লাস 5টাও সম্ভবত শুক্রবার আবার উঠতে পারে, দেখা যাক কতদূর কি হয়। তো আমরা আমাদের সাধ্যমতো, আমাদের সাধ্যমতো এসে আমাদের যে সমস্ত উকিল ছিল, অ্যাডভোকেট প্যানেল, তাদের সঙ্গে কথাগুলো বললাম, অনেকটাই কাজ এগোলো। সারাটা দিন শেষে সব থেকে বড় পাওনা বলতে একটাই, যে সারাটা দিন যে আমরা এতদিন জন কষ্ট করলাম, যেটা এতবার চেষ্টা করেও আমরা হয়তো পারিনি, কিন্তু ভগবানের ইচ্ছায় আজ সেটা হয়তো আমরা পারলাম আর কি। 22 স্টেটের তরফ থেকে পারলাম, একদম ডাইরেক্ট আমরা যে আমাদের শিক্ষামন্ত্রী তার সাথে, এবং যিনি আমাদের এই মানে চাকরি প্রার্থীদের হয়ে কথা বলেন, সেই কুণাল বাবুর সঙ্গে আমরা এই হাইকোর্টের এখানে দেখা করলাম। দেখা করে তাদের সঙ্গে কথা বললাম, কথা বলে বিদেশ দা, মোহিত, আমি কিছুটা কথা বললাম, আমাকে স্যার স্যার আমাদের কি ব্যাপারটা বললেন? দেখবেন, শিক্ষামন্ত্রী কি হ্যাঁ, বললেন? যে তোমাদের ব্যাপারটা তোমরা দেখছি, একটু তোমাদের ব্যাপারটা দেখছি, তোমরা একটু ধৈর্য রাখো। তো আমরা ডেপুটেশন কপিটাও কুণাল বাবুর হাতে তুলে দিয়েছি, সেটারও আমাদের ভিডিও আছে, সেটা হ্যাঁ যে একদম 3টে আমাদের কপি, সেটা মোহিত বলেছে যে কার কার কাছে, সেটা একদম মোহিত বলেছে ক্লিয়ারলি। সেই কপি আশা করি সঠিক জায়গায় পৌঁছতে হবে, এবং তিনি যে আমাদের সঙ্গে এতটা ভালোভাবে কথা বললেন, এর জন্য ব্রাত্য বসু মহাশয়কে এবং কুণাল বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেকার চাকরি প্রার্থী, আমরা আশা রাখবো সরকারের কাছ থেকে, সরকার যেন আমাদের মুখে হাসি ফোটায়, এই কথা বলছি। আর সবাই প্লিজ সাথে থাকুন, কেউ বিভ্রান্ত হবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। 22 স্টেটের 23 জেলার অ্যাডমিন প্যানেল থেকে সমস্ত সাধারণ যারা আমরা আছি, সবাই চেষ্টা করে যাচ্ছি। সৌরভ, বাঁকুড়া থেকে কটায় বেরিয়েছো? বেরিয়েছি 5:30টার দিকে। আর বাঁকুড়া থেকে সৌরভ 5:30টায় বেরিয়েছে। 150 কিলোমিটার রাস্তা আজ আমি বসতে পাইনি। 150 কিলোমিটার রাস্তায় এসে বসতে পারিনি, এখন সারা রাতটা বাসে থাকবে, নামবে কখন? কাল ভোর 7টার দিকে। এটা চেষ্টা করা বলে না, এরপর যারা এগুলো বলছে, এটা চেষ্টা বলে না। আজকে সারাদিন আমি সুন্দরবনের সে সীমানায় আমার বাড়ি, সেখান থেকে এসে সারাটা দিন পর্ষদে টাইম কাটালাম, পর্ষদে বিভিন্ন বিষয়, পর্ষদে আমাদের অফিসাররা ছিলেন না, তবু বিভিন্ন যারা আছে কথা বললাম, চেষ্টা করলাম। সেখান থেকে হাইকোর্টে এলাম, হাইকোর্টে ম্যাটের উকিলের সাথে কথা বললাম, ম্যাটের অ্যাডভোকেটের সাথে কথা বললাম, অ্যাডভোকেটের সাথে কথা বললাম, রিক্রুটমেন্ট কেসের অ্যাডভোকেটের সাথে কথা বললাম, সব কনফারেন্স করলাম। তারপরে ভগবানের কি দয়া হয়েছে, আল্লাহ তাআলার কি দয়া হয়েছে, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী ব্রাত্য স্যারের সাথে দেখা হলো, কথা হলো অনেকক্ষণ, এবং আমাদের কুণালদার সাথে কথা হলো। সর্বোপরি এটা জিনিসটা ভালো লাগলো যে তিনি মানে আমাদেরকে চিন্তা হয়তো পেরেছেন, বা যাই হোক, তিনি আমাদের সঙ্গে কত ভালোভাবে কথা বললেন, যে আমরা যখন জিজ্ঞেস একবারে করলাম চিনতে পেরেছেন যে তো স্যার ভালো আছেন, তিনিও বললেন হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো, মানে এটা শুনেও অন্তত ভালো লাগলো যে না ঠিক আছে, সরকার বা আমাদের শিক্ষামন্ত্রী আমাদের বেকারদের কথাটা তুলে ধরুক। অন্য একটা কারণে আজ তারা এসেছিলেন কোর্টে, যাই হোক আমাদের সাথে কথা হলো, দেখা হলো, অনেকটাই ভালো লাগছে যে না আমাদের কথাটা আমরা সরকার পক্ষ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি, একদিনে জয় আসবে না, তবে সাথে থাকুন, একদিন হবে।